সদস্য এবং সহকারী সেক্রেটারি ঢাকা মহানগরী দক্ষিণ এবং ঢাকা ৫ আসনের জামাত মনোনীত প্রার্থী আসছেন মোহাম্মদ কামাল হোসাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। শহীদ কাবলা মানবতার মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ঢাকা ৬ গ্যান্ডারিয়া সূত্রাপুর ওয়ারি জোনের কেন্দ্র কমিটির দায়িত্বশীল সমাবেশের সম্মানিত সভাপতি মহানগরী কর্মপরিষদ সদস্য জনাব কামরুল হাসান হাসান, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, সম্মানিত বিশেষ অতিথি ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উপস্থিত আজকের এই আয়োজনের অন্যতম মধ্যমণি ঢাকা ৬ আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক, বিশিষ্ট গবেষক শিক্ষাবিদ জননেতা জনাব ডক্টর আব্দুল মান্নান, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেন্দ্র কমিটির দায়িত্বশীল সম্মেলনে আমাদের সম্মানিত প্রধান অতিথি আপনাদের মূল নির্দেশনা দিবেন। আমি শুধু এতটুকু বলবো, বাংলাদেশ জামাত ইসলামী ৩ দফা দাওয়াত ৪ দফা কর্মসূচি নিয়ে যে কাজটি করছে, আমাদের ৪র্থ দফার কাজ হচ্ছে রাষ্ট্র বিপ্লব। সেই কাজটি যদি বাস্তবায়ন করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে হয়, হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমাদের সামনে উপস্থিত যারা সকলে ঐক্যবদ্ধ হয়ে সামনের প্রতিটি সময়কে কাজে লাগাতে হবে। সম্মানিত ভাইরা, আমরা যে অন্ধকার যুগে ছিলাম গত ১৭ বছরে, সেই অন্ধকার থেকে মানুষকে আলোকিত পথে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা ইব্রাহিমের ১ম নম্বরের আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব তোমার প্রতি নাজিল করা হয়েছে, তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী যে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়, সেই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবো, অন্ধকার থেকে হেদায়েতের পথ দেখাবো, অন্যায় থেকে সত্যের পথ দেখাবো, দুর্নীতি থেকে দুর্নীতির মুক্ত পথ দেখাবো এবং অকল্যাণ থেকে কল্যাণের রাষ্ট্রের পথ দেখাবো। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন হিসেবে দেখতে চাই, কিন্তু গত ৫৪ বছরে বাংলাদেশের সংবিধান ১৭ বার পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতি কি বন্ধ হয়েছে? সন্ত্রাস কি বন্ধ হয়েছে? সাদাবাজি কি বন্ধ হয়েছে? সন্ত্রাস, দুর্নীতি, সাদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ যদি মুক্ত করতে হয়, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন সৎ লোকের শাসনের দিকে ফিরে আসতে হবে। সম্মানিত ভাইরা,
নেতৃত্ব উপহার দিতে চাই, সেই নেতৃত্ব জামাত ইসলামী 2001 সাল থেকে 2006 সালে আমাদের দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিয়েছিল। আমাদের সম্মানিত শহীদ আমিরে জামাত দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় পরিচালনা করে 18 কোটি মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে জামাত ইসলামী ক্যাপাবল এবং ক্যাপাসিটি সম্পন্ন নেতৃত্ব উপহার দিতে সক্ষম। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সমাবেশ, আমাদের সম্মানিত আমিরে জামাত তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে একটি গাড়িতে, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছে আরেকটি গাড়িতে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ডক্টর আব্দুল মান্নান ভাই যে আদর্শ লালন করেন, সেই আদর্শ যদি বিজয় হয়, এই বাংলাদেশ যদি জামাত ইসলামী যদি ক্ষমতা যায়, তাহলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত আমরা বাংলাদেশ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তাই আমি পরিশেষে বলবো, সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ সংগ্রামে উপস্থিতি। তাই আসুন দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।